ফটো এডিটিং অনেকে আছে ফটো এডিটিং করতে পারে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এক ক্লিকে ফটো এডিটিং করবেন, তাও পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে। এমনকি এর মাধ্যমে আপনারা আপনাদের ফটোটি যেরকম দেন না কেন এআই কিন্তু আপনাদের মন মতো করে আপনারা কিন্তু এডিট করে দিবে। হ্যাঁ, এটাই সত্যি। আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব। আপনারা শুধু জাস্ট বডিটি দিবেন, সে আপনাকে নতুন করে একটি ফটো জেনারেট করে দেওয়া হবে। তা কিন্তু খুবই প্রো লেভেলের এডিটিং। তো চলুন দেরি না করে আমরা এই অসাধারণ এডিটিং শিখে আসি। আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন। ফটোরুম অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আপনি ফটোরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফটোরুম অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, এমনকি অন্য অ্যাপও পেয়ে যাবেন। তো এরপর আপনার সামনে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি ক্লিক করে দিবেন স্টার্ট ফ্রম ফটো অপশনটাতে একবার ক্লিক করবেন। জাস্ট ফ্ল্যাশ অপশন একবার ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি গ্যালারি থেকে যে ফটোটি এডিটিং করবেন জাস্ট আপনি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন গ্যালারি থেকে। তো আমি এই ফটোটি এডিটিং করব, তাই আমি ফটোর উপর জাস্ট একবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। এরপর ফটোটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আমার রিমুভ হয়ে যাবে। এমনকি এর মাধ্যমে সেই ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু আবার জেনারেট করে দেওয়া হবে নতুন নতুন ব্যাকগ্রাউন্ড, তাও দেখতে পাবেন। এরপর আপনি ক্লিক করবেন এআই ব্যাকগ্রাউন্ড। জাস্ট আপনি এআই ব্যাকগ্রাউন্ড অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অটোমেটিক আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লেভেলে একটা এডিট হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। এমনকি আপনি যে ধরনের ফটো দেন, যে স্টাইলের ফটো দেন, সেই স্টাইল অনুযায়ী কিন্তু আপনাকে ফটো এডিটিং করে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, এখানে ফটোগুলো দেখে আপনি কিন্তু বুঝতে পারছেন অসাধারণ লেভেলের এডিটিং দেখতে পাচ্ছেন। তো আপনাদের এখান থেকে যে এডিটটা ভালো লাগবে আপনি সেই এডিটটা ডাউনলোড করে নেবেন। তা আমি আপনাদেরকে ব্রোকেন ইফেক্ট দিয়ে একটা এডিট দেখিয়ে দিই, যে এডিটটি খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রোকে ইফেক্ট, এই ব্রোকে ইফেক্ট আছে, সানসেট ইফেক্ট আছে, এবং কি অনেকগুলো ক্যাটাগরির ইফেক্ট আছে। যে ইফেক্টটি ভালো লাগবে আপনি সেই ইফেক্টের উপরে একবার ক্লিক করবেন। তা আমি আপনাদেরকে ব্রোকে ইফেক্টের অপশনে একবার ক্লিক করে দিলাম। এই ইফেক্টটা দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো বুঝতে পারছেন এই ইফেক্টের কাজ হলো পিছনে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে থাকবে, মানে গোলা গোলা, মানে অসাধারণ ডিএসএলআর মতো দেখা যাবে। আপনারা বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু খুবই সুন্দর একটি ফটো। আপনি ফটোর একবার ক্লিক করবেন, যে ফটোটি ভালো লাগবে সেই ফটোটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফটোটি ক্লিক করার পর এখান থেকে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। এরপর আপনি ক্লিক করবেন এক্সপোর্ট অপশনটাতে। এক্সপোর্ট অপশনে আমি ক্লিক করলাম। এরপর আপনি ক্লিক করবেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফটোটি অটোমেটিক এখন সেভ হয়ে আমার কিন্তু গ্যালারিতে চলে গিয়েছে। এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এরপর আপনার যদি এই ফটোগুলো ভালো না লাগে আপনি আবার ক্লিক করবেন জেনারেট ফর মোর অপশনটাতে। ক্লিক করলে আপনাকে আরও 60টি ফটো জেনারেট করে দেওয়া হবে। তো একটু উপরে আসবেন, উপরে আসতে দেখতে পাবেন আমার কিন্তু আরও 60টি ফটো অটোমেটিক জেনারেট করে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু এখান থেকে 8টা ফটো হয়ে গেছে। আপনার এখান থেকে যে ফটোটি ভালো লাগবে আপনি সেই ফটোটি এখান থেকে ডাউনলোড করবেন। আর যদি আপনার এগুলো ভালো না লাগে আপনি আবার ক্লিক করবেন জেনারেট ফর মোর অপশনে। ক্লিক করলে আমাকে আরও 60টি ফটো জেনারেট করে দেওয়া হবে। তো আপনি আবার একটু উপরে চলে আসবেন। উপরে আসতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু আরও 60টি ফটো দেওয়া হয়েছে। এগুলো কিন্তু অনেক সুন্দর ফটো। আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ফটো নিয়ে আসতে পারেন। এখান থেকে এই যে ক্যাটাগরি অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে এটার উপরে আপনি ক্লিক করবেন সেই অপশনটাতে অটোমেটিক আপনাকে ফটো জেনারেট করে দেওয়া হবে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক এডিটিং হয়ে যাবে। এরপর আপনার যদি এগুলো ভালো না লাগে এখান থেকে 12টি ফটো আমাকে কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে। এগুলো যদি আমার ভালো না লাগে আমি আরও ফটো নিয়ে আসতে পারবো। সেটা করার জন্য আপনি আবার জেনারেট ফর মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আবার একটু উপরে আসবেন। উপরে আসতে দেখতে পাবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে নতুন একটি ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনি যে ফটোটি ভালো লাগবে সেই ফটোটি এখান থেকে আপনি ডাউনলোড করবেন। তো আমি এই ফটোটি আপনাকে ডাউনলোড করে দেখিয়ে দিই। ফটোর উপরে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, একটু লোডিং হবে। আপনার ইন্টারনেট কানেকশনটা অবশ্যই আপনার থাকতে হবে ফোনে। এরপর আপনি ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে। এক্সপোর্ট অপশন আমি ক্লিক করলাম। এরপর আপনি ক্লিক করবেন সেভ টু গ্যালারি। এই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে গিয়েছে। এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আমি চলে আসলাম। তো এরপর আমাদের কিন্তু ফটোটি এডিটিং হয়ে গেছে। তো এই ছিল আজকের মূলত ভিডিওটি ভালো লাগলে আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন।
আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।